হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি সোনাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 11:10 আর আজকের আমার এক্সাম ছিল, লাস্ট এক্সাম ছিল। আমি এক্ষুনি এক্সাম দিয়ে বাড়ি এসেছি, একদম পাগলের মতন দৌড়ে অ্যাকচুয়ালি বাড়িটা এসেছি আমি, কারণ আজকে যাব আমি বাড়ি। বাট আমি বাড়ি যাব কেউ জানে না আমি আজকে বাড়ি যাব, সবাই জানে আমি কাল কি পরশু দিন বাড়ি যাব এরকম। অ্যাকচুয়ালি যেটা আমি কালকেরই 14 তারিখে আমি বাড়ি ঢুকতাম, আই মিন সরি 14 তারিখ বলছি, 15 তারিখে আমি বাড়ি ঢুকতাম হোলির পরের দিনকারে। যেহেতু 14 তারিখ হোলি পড়েছে তার জন্য বেশিরভাগই বাস ক্যান্সেল করছে, তো আমার বাসটাও সেই কারণেই ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য আমি ক্যান্সেলেশন করে আজকের নিয়েছি। আর আমার পরীক্ষা এক্ষুনি শেষ হয়েছে, এক্ষুনি জাস্ট এসে কোনো রকম ড্রেস পরে, কোনো কলেজের চুল ফুল কিচ্ছু খুলিনি, শুধু ড্রেসটুকু পরে এক্ষুনি বেরিয়ে যাব। গাড়ি আসছে, বেরিয়ে যাবো। আর এখানে পুরো আমার লাগেজ তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি মানুষ একটা, বাট লিটারেলি আমার লাগেজ প্রচুর। একটা সুটকেস, একটা কাঁধের ব্যাগ, একটা সাইড ব্যাগ আর একটা হাতের ব্যাগ। লিটারেলি আমি মানুষ একজন, বাট আমার ব্যাগ 4টে। ধারণা করা যায়? তো যাই হোক, চলো গাড়ি আসলে বেরাচ্ছি, বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে অনেকটাই চলে এসেছি। আমার সাথে এতক্ষণ ছিল আকাঙ্ক্ষা, উপাসনা, ওদেরকে আমি 0-তে নামাবো বলে ওদেরকেও নিয়ে এসেছিলাম। তো ওরা নেমে গেছে, সেই সময়টা নেওয়া হয়নি যেহেতু তখন লেজাংও বাইরে দাঁড়িয়েছিল, বাট ওকে দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম যাওয়ার সময়, তার জন্য ভিডিওটা সেইভাবে নেওয়া হয়নি। জাস্ট ওরা নামলো, আকাঙ্ক্ষা আর উপাসনা সবে নামলো, আর আমি এখান থেকে বেরিয়েছি। এখন যাবো রানীপুলে দাঁড়িয়ে মায়ের জন্য কিছু নেবো, নিয়ে তারপরে ওখান থেকে ডিরেক্ট শিলিগুড়িতে যাবো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমি এসে গেছি রানীপুর মার্কেট। এই মার্কেটটা অ্যাকচুয়ালি এইটুকুনি ছোটো না, ওইদিকে আরও আছে, বাট আমি জানাবো এখান থেকেই নেবো। তো চলো ফার্স্টে কিনে নিই, কী কী কিনবো সেগুলো কিনে নিই। তো ফাইনালি আমার শপিং করা সব হয়ে গেছে, এই ব্যাগের মধ্যে রয়েছে। কেনাকাটি মোটামুটি করা তো হয়ে গেছে, এবার নিচে যাব, শুধু ভাইয়ের জন্য লেবু কিনবো, তাহলেই আমার পুরো কেনাকাটি শেষ। তো চলো আপাতত যাই। শিলিগুড়ির থেকে শুনছি তো প্রচুর নাকি জ্যাম পড়ছে রাস্তায়, কারণ এমনি বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য প্রচুর নাকি রাস্তা জ্যাম। জানি না কতদূর কি এগাতে পারবো। তো যাই, ঠাকুরের নাম নিয়ে যাই আর বাবার নাম নিয়ে যাই, দেখি কি হয়। আর সব থেকে বেশি এক্সাইটেড আমি কিসের জন্য জানো তো? আমি মায়ের রিয়াকশন দেখার জন্য প্রচুর এক্সাইটেড। মায়ের রিয়াকশনটা কি হতে পারে আমি সেটা দেখার জন্য প্রচুর এক্সাইটেড। তো মায়ের রিয়াকশন যদি তোমরা দেখতে চাও তাহলে তো তোমাদের লাস্ট অব্দি ভিডিওটা দেখতেই হবে, দেখতে থেকো, স্ক্রিপ্ট করো না, ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি অনেকক্ষণ পর আবার আমার লেবু নেওয়া হয়ে গেছে ভাইয়ের জন্য লেবু তো কেনা হয়ে গেছে। এখান থেকে শিলিগুড়ি আর বেশিক্ষণ না, আই গেস 1.5 ঘন্টার মতন এখান থেকে আর রাস্তা রয়েছে। তো বেশিক্ষণ যেহেতু না, তো রাস্তাতে সেরকম কিছু আর দেখানোরও নেই, তোমাদের সাথে শেয়ার করারও নেই, কারণ এর আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, যখন কলকাতায় ফার্স্ট টাইম গেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন সেরকম কিছু দেখানোর নেই। তো চলো ডাইরেক্ট শিলিগুড়িতে যাই, শিলিগুড়িতে গিয়ে তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? চলো। তো ফাইনালি শিলিগুড়িতে চলে এসে, শিলিগুড়িতে এসে পুরো ব্যাগ খুলে বসে পড়েছি, কারণ ব্যাগের সব কিছু সাইজ করতে হবে। আমার হাতে প্রচণ্ড ল্যাগেজ হয়েছে, এত ল্যাগেজ নিয়ে নিয়ে যাওয়া তো অসম্ভব, তার জন্য একদম শিলিগুড়িতে এসে ল্যাগেজ খুলে বসে পড়েছে। এগুলো সব কটা হবে, এখন আমাকে ঢুকিয়ে প্যাক করে দাঁড়িয়ে আসবো, তারপর হচ্ছে দেখা হচ্ছে। ফাইনালি বাসে উঠে পড়েছে আর বাস ছাড়ছে। তো যখন বাস দিয়েছে তখন তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি বসেছিলাম শ্যামলী কাউন্টারে আর বাস দিয়েছিল অপোজিটে। কোনোরকমভাবে মানে জানানো হয়নি আমাকে সেই মুহূর্তে যে বাস কোথায় দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, কোনোরকমভাবে আমি জানতাম না। এই নিয়ে আমার সাথে ফার্স্ট টাইম এই জিনিসটা হলো যে শ্যামলীতে আমি এর আগেও ট্রাভেল করেছি, ফার্স্ট টু লাস্ট আমি শ্যামলীতেই ট্রাভেল করেছি, সবাই দেখো যারা জানো। ফার্স্ট ক্লাসে আমি শ্যামলীতেই ট্রাভেল করি, বাট এরকম প্রবলেম আমার আগে কোনোদিনও হয়নি। আমি যখন ফার্স্ট বাসটা বুক করি, আমার বুকিং ছিল 14 তারিখের বাসটা ক্যান্সেল হয়, তোমাদের ফার্স্টেই বলেছি। তো ক্যান্সেল করে 13 তারিখে করি, আর 13 তারিখেও আমার বাস ছিল 7:15 কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্যান্সেল হয়েছে। তারপরে আমাকে দিল 7টার সময়, ওকে 7টার সময় দিল, বাট আমি কাউন্টারে বসেছিলাম, আমাকে কোনোরকমভাবে ইনফর্ম করা হয়নি, তার জন্য একটু হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়েছিল এইটুকুনি সময়ের মধ্যে। তো যাক, এসছি ফাইনালি, বাসে উঠেছি, এখন যাই আবারও ঠাকুরের নাম নিয়ে আর বাবার নাম নিয়ে যাই। রাস্তায় এখনো কি হতে পারে আমার সাথে আমি জানি না।
এখানে নেমে গেছি। এখানে একটু আগে অনেকগুলো বাস ছিল, বাট এখন সেই রকম একটা নেই, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমি জানি হয়তো আমার ভয়েসটা এখন ভালোভাবে আসছে না, তো তার জন্য সরি, একটু ম্যানেজ করে নিই ওই সময়টা, কারণ প্রচণ্ড নয়েজ আছে এইটা। নেমেছি, ওয়াশরুমে গেছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে একটা কফি খেয়েছি। কফি খেয়ে এখন একটু বসে আছি। এখন ভাবনা চিন্তায় পড়ে গেছি যে রাত্রে খাবার নেবো কি নেবো না, কারণ যেহেতু প্রচণ্ড রিচ হয়ে যাবে আর উপরন্ত বাস জার্নি করছি, খেতে ইচ্ছাও করছে না, তো দেখি খাবার নেবো কি নেবো না, তারপরে বাসে উঠবো, তারপরে যাবো। তো চলো, ফাইনালি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর খাবার নিয়েছি, বাট অল্প করে খাবার নিয়েছি আর গাড়ি ছেড়ে দিয়েছে এখন। যেহেতু আমি একদম লাস্ট সিটে বসে রয়েছি, প্রচণ্ড ইঞ্জিনের আওয়াজ আসছে আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছি একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, খাবার তো নিয়েছি, অনেক ডিসাইড করার পরে অল্প করে খাবার নিয়েছি, কারণ বাই চান্স যদি রাত্রে খিদে পায় তখন আমার কাছে একটু হলেও অপশান থাকবে। তার জন্য খাবার নিয়েছি, জল নিয়েছি, থামস আপ নিয়েছি। এবার গাড়িও ছেড়ে দিয়েছে, তো চলো যাওয়া যাক। রাস্তায় যদি খিদে পায় তাহলে উঠে খাবো, নয়তো ঘুমিয়ে পড়বো। তারপর তো কৃষ্ণনগর নামতে হবে, কিছু জিনিস নেওয়ার আছে, নেমে তোমাদেরকে দেখাবো। ওকে, বাই, গুড নাইট। দেখো, কথা বলতে বলতে কৃষ্ণনগরে কখন চলে এসেছি বুঝতেই পারিনি সত্যি। আর অ্যাকচুয়ালি না, পুরো আমি অঘরে ঘুমাচ্ছিলাম, কখন ঢুকেছি না ঢুকেছি আমি কিচ্ছু জানি না। তো যাই হোক, বাসটা প্রচুর 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 জোরে টানছে, প্রচুর ভালো লাগছে। যতটা মানে রাগ ছিল প্রথমে নিয়ে, বাট এখন ততটা আর নেই রাগ, এখন ঠিকই আছে, কারণ প্রচুর ভালোভাবে রাস্তা টেনেছে ওরা, বেশি একটা জার্নি বলে মনে হয়নি, খুবই ভালো লাগছে। আর এত তাড়াতাড়ি যে কৃষ্ণনগর ঢুকে যাবে তো ধারণাই করতে পারিনি। যাই হোক, চলো নিচে যাই, নিচে গিয়ে মিষ্টি নিই, তারপর করতে হবে। তো ফাইনালি মিষ্টি ফিষ্টি কেনা হয়ে গেছে। বেশিক্ষণ যেহেতু সময় দেয়নি নিচে, তার জন্য পুরোপুরিভাবে মিষ্টি কেনার কোনো রকমই ভিডিও নিতে পারিনি। জাস্ট মিষ্টি কিনে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে আর চলে এসেছি, বেশিক্ষণ এখানে দাঁড়াইনি। আর এখান থেকে দেখাচ্ছে হার্ডলি বেশিক্ষণ না, 2-2.5 ঘন্টার রাস্তা, বাট 2-2.5 ঘন্টার রাস্তা হলেও মাঝখানে অনেক কটা স্টপেজ আছে, তো এবার লেট হতে পারে আমাদের, জানি না কতক্ষণ কি লেট হবে। একেবারে ধর্মতলায় নেমেই তোমাদের সাথে দেখা করবো, আর বাড়িতে তো মায়ের রিয়াকশন ক্যাচ করতেই হবে যাই হয়ে যাক। চলো আপাতত যাই, বেশি ভিডিওটাকে লং করবো না, তো যাই, ধর্মতলায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? মর্নিং এভরিওয়ান, ফাইনালি নেমে গেছি বাস থেকে, আর ধর্মতলায় নেমে গেছি, সবে বাস থেকে নেমে এই যে পিছনে আমার বাস দাঁড়িয়ে রয়েছে। সত্যি বলতে প্রথমে যতটা ডিসঅ্যাপয়েন্ট ছিলাম বাসটা নিয়ে, যে যেরকম হ্যারাসের মুখে ফেলেছিল, বাট লাস্ট অবধি খুবই ভালো টেনেছে বাসটা, এত তাড়াতাড়ি নামিয়ে দেবে এক্সেপ্ট দিল্লি ভেবেছিলাম অনেকটাই বেলা করে দেবে, বাট লিটারালি প্রচুর তাড়াতাড়ি নেমিয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, প্রচুর এক্সাইটেড মায়ের রিয়াকশন ক্যাচ করার জন্য। তো ডাইরেক্ট চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঘরের সামনে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ফাইনালি ঘরের সামনে চলে এসেছি, কিন্তু মাথাটা হুট করে গরম হয়ে গেল। আমি বাড়ি এসেছি সেটাকে বড় মাসিকে ফোন করে বলে দিয়েছে, তো মাথাটা ঠিক গরম হয়ে গেল, সারপ্রাইজটা পুরো বিগড়ে গেল। জানি না, তাও ঘরে যাই, ঘরটা নাকি আটকানো, ঘরে যাই তারপর বলছি। হ্যালো, গুড মর্নিং, হ্যালো মম্মি, হাউ আর ইউ, এই সারপ্রাইজটা আরেকটা অন্যভাবে হতো, কিন্তু সবাই জানিয়ে দিয়েছে আগে থেকে, তার জন্য মাথাটা গরম হলো, পুরো ঘরের সামনে নেমে মাথাটা গরম হয়ে গেল। যাই হোক, ঘরে যাই তারপরে বলছি। ফাইনালি এতক্ষণ লং জার্নির পরে বাড়ি চলে এসেছি। তো আমি তোমাদেরকে ভুলটা ক্লিয়ার করে দিই, তখন মাথাটা গরম হয়ে যাচ্ছিলো, কারণ এই মাকে সারপ্রাইজ দেবো বলে পুরোটাই এসেছিলাম। তোমরা ফার্স্ট টু লাস্ট দেখেছো আর ফার্স্ট টু লাস্ট জানো। এবার মাঝ রাস্তায় শুনি যে মা জানতে পেরে গেছে আমি আসি, তার জন্য একটু মাথাটা গরম হয়ে গেছিলো। আমি ভেবেছি কেউ আমার কোনো বন্ধু হয়তো জানিয়েছে, কিন্তু কোনো আমার বন্ধুরা জানায়নি, এটা আমার কাকা জানিয়েছে। আমার কাকাকে আমি ফোন করেছি, যখন আমি উবেরে উঠেছি তখন আমি ফোন করেছি, আমার কাকা আমার মাসিকে ফোন করে বলে দিয়েছে। তো যাই হোক, সেই কারণে মানে মা জানতো না, মাকে শুধু কাকা ফোন করে এটা বলেছিল যে দরজা খোলো, পুজো দিতে আসবো, এইটুকুনি বলেছিল। বাট আমি ভেবেছি যে হয়তো মা জেনে গেছে। তো যাই হোক, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে,
তার জন্য তো আমি আমার বন্ধুকে ফোন করে খুবই উল্টোপাল্টা বলে দিয়েছি, সকাল সকাল সবাই শুনে নিয়েছে আমার মুখ। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। মায়ের রিয়াকশানটা তো খুবই সুন্দর ছিল, যেটাই ছিল খুবই সুন্দর পিওর রিয়াকশান ছিল। আর এত খুশি হয়ে গেছে সকাল সকাল। আমি এসছি আমার খুশিতে আমাকেই ছেড়ে ওইখানে ফোনে গল্প করছে, ফোনে বলছে সবাইকে আমি চলে এসেছি, আমার মেয়ে চলে এসছে, আমার মেয়ে চলে এসছে বলে লাফাচ্ছে। এতটাই খুশি হয়ে গেছে যে আমি এসেছি, আমাকেই ভুলে গেছে, এতটাই খুশি হয়েছে, আমাকেই ভুলে গেছে। ওখানে গিয়ে ফোনে কথা বলছি। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।